নমস্কার সবাইকে। আপনারা দেখছেন আজকের আলোচনা শিল্পী হাত। শিল্পী হাত শুনে সকলেই বুঝতে পারছেন যে শিল্পী হাত কেন বলা হচ্ছে। কারণ এদের মধ্যে জন্মগত একটা শিল্প সত্তা থেকে থাকে। সেটা নাচ, গান, বাজনা, অভিনয়, মডেলিং এবং আঁকা, এই সব বিষয়ে একটা প্রতিভা থেকে থাকে। তা যার যেরকম ইচ্ছে সেই দিকে সে চলে যায়। এদের মধ্যে কি থাকে, একটা সমস্যা হচ্ছে এরা কোনো কিছুতে কন্টিনিউ লেগে থাকার ব্যাপারটা কিন্তু এদের মধ্যে অনেকটাই কম থাকে। হয়তো দেখা যায় যে প্রথম 5 মাস, 6 মাস, 1 বছর গান বাজনা শিখলো বা অভিনয় শিখলো বা আঁকা শিখলো, মডেলিং সেখানে যাচ্ছে শেখার জন্য। তারপরে 70-75% কিন্তু আমরা দেখতে পারি যে মাঝপথে ছেড়ে দেয়। এই যে শিল্পী হাত, এই হাতটা কেমন হবে তা দেখে নেওয়া যাক। আমি যে বোর্ডে হাতটা এঁকেছি এটা কিন্তু শিল্পী হাত। তো শিল্পী হাতের আঙুলগুলো বেশ গোলাকার ধরনের হয় এবং আঙুলের গোড়াগুলো দেখবেন মোটা মোটা গোলাকার, একটু চওড়ার ওপর। আর আঙুলের যে মাথার জায়গাটা সেই অনুপাতে অনেকটাই সরু হয়ে গিয়েছে। আঙুলগুলোও একটু লম্বা লম্বার মধ্যে হয়ে থাকে সাধারণত, কিন্তু মেন জিনিস আঙুলের মাথাগুলো সরু হয়ে গিয়ে থাকে এবং হাতের করতলটা বেশ নরম। এদের মনটাও কিন্তু নরম। এদের সমস্যাটা কি? এদের সমস্যা, এরা এক কাজে বেশি দিন লেগে থাকতে পারে না। হয়তো হঠাৎ মনে হলো, এই ধরুন কোনো কাজ করছে, হঠাৎ হয়তো গান বাজনা করতে বসলো বা অভিনয় করতে বসলো, কোনো কিছু একটা এরা হঠাৎ করেই করে বসে, যেটা এদের ভালো লাগে সেটা এরা করে বসে। এদের চিন্তার ধারাটাই হচ্ছে বহুমুখী। এদের সমস্যাটা কি? এরা কোনো কাজ, যেরকম বললাম, মাঝপথেই ছেড়ে দেয়। তো মাঝপথে যাতে না ছাড়ে সেই যোগগুলো কীরকম রয়েছে, যদি কারোর শিরোরেখাটা হাতের খুব ভালো হয়ে থাকে সেক্ষেত্রে এরা জীবনে সাকসেস হয়ে থাকে এবং কাজগুলো কমপ্লিট করে ফেলে। এবং যদি হাতের করতলটাও একটু শক্ত হয় তাহলে কিন্তু এরা সফল শিল্পী হিসেবে সমাজে পরিচিতি লাভ করে। এরা অপরিচিত লোকজনের মধ্যে নিজেকে বেশ তুলে ধরে এবং নিজের একটা আলাদা পরিচয় সেখানে দিয়ে থাকে। ঝকঝকে এদের জীবন কিন্তু বেশ, এরা গ্ল্যামার জগতের সাথে যেরকম যুক্ত হওয়ার যোগ থাকে, তো এদের জীবনটাও কিন্তু অনেকটা রঙিন হয়ে থাকে। এরা হয়তো অনেক সময় দেখা যায় ভালো হোটেলে গেল, খেলো, বারে গেল, ভালো জায়গায় নাচ গান বা ফাংশনের সাথে এরা যুক্ত থাকতে পারে বা থাকে। এদের কথাবার্তা কিন্তু খুব সুন্দর হয়, জ্ঞানও ভালোই থাকে, কিন্তু জ্ঞানের গভীরতাটা অপেক্ষাকৃত অনেকটা কম হয়। কিন্তু এদের মধ্যে যতটা না যুক্তি, সেই অনুপাতে ইচ্ছা শক্তিটা অনেকটাই বেশি। এরা কথাবার্তা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে। যে কোনো জায়গায় গেলে এদের কি হয়, অনেক লোকের মাঝখানে যেরকম বললাম নিজের পরিচিতি কিন্তু এরা ভালোভাবে তুলে ধরতে পারে। নিজেকে মানে তুলে ধরার জন্য এরা খুব ভালো। কিন্তু এদের একটা সমস্যা, প্রেম ভালোবাসার ক্ষেত্রে এরা কিন্তু একভাবে একই সাথীকে ভালোবাসতে পারে না। এরা জীবনসাথী বা প্রেমের সাথী, প্রেম করুক, ভালোবাসার পাত্র বা পাত্রীকে এরা কিন্তু চেঞ্জ করে। যেরকম আমরা দেখতে পাই যে সিনেমা জগৎ বা গানের জগতে অনেক শিল্পীরাই আছেন যাদের একাধিক বিয়ে কিন্তু হয়েছে। তো এই শিল্পী হলে এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে থাকে। এরা যেরকম অল্পতেই রেগে যায়, আবার অল্পতেই কিন্তু যে মনে এরা একটুতেই আঘাত পেয়ে থাকে, অল্পতেই মনে আঘাত পায়, ভীষণ সেন্টিমেন্টাল হয়। একটুতে কিন্তু রেগে যাবে, যতক্ষণ রাগটা থাকবে খুব রেগে যাবে, কিন্তু রাগটা একদম পরে জল হয়ে যায়। রাগ বেশিক্ষণ পুষে রাখতে পারে না, যতক্ষণ রেগে থাকে ভালো রেগে থাকে। আর একটু অলস প্রকৃতির হয়, একটু স্বার্থপর হয়। টাকা পয়সা খরচার ব্যাপারে কিন্তু এরা প্রচণ্ড উদার হয়, অর্থাৎ মন খুলে টাকা পয়সা খরচ করে, কোথাও কৃপণতা করে না। যেটা পছন্দ, যা মনে হলো এরা খরচ করে। কিন্তু নিজের যে ভাবাবেগকে কাজে লাগিয়ে এরা সমাজে অনেক নিজের কাজ আদায় করে নেয় এবং নিজের প্রয়োজনে কিন্তু কখনো কখনো লোককে ব্যবহার করতে পারে। এদের মধ্যে কি, এরা যেরকম বললাম খুব আবেগপ্রবণ,
এরা কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ হয়, অনুভূতি পরায়ণ হয়। এরা শিল্প ছাড়া এরা কোথাও থাকতে পারে না। হয়তো কোথাও ধরুন এদের কী রকম হয় আমরা দেখতে পাই, অনেকে কোনো অনুষ্ঠান বাড়ি গেল, কোথাও গেল, সেখানে গান বাজনা হচ্ছে, ধরুন এটা জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, কোথাও গান বাজনা হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু অনেকে দেখা যায় না যে অতিথি শিল্পী বা কোথাও গিয়ে হঠাৎ করে গান গাইছে, বাজনা বাজাচ্ছে, কোথাও না কোথাও এরা নিজের শিল্পসত্তার পরিচয় দিয়ে থাকে। যদি কারোর আপনাদের মধ্যে এই শিল্পী হাতটা থেকে থাকে, যেটা কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে জীবনে লেগে থাকার ব্যাপারটা কিন্তু কন্ট্রোল করতে হবে। এটাকে কন্ট্রোল করতে পারলে জীবনে অনেক উন্নতি করা যাবে। এবং এই যে জীবনসাথী চেঞ্জের ব্যাপারটা, এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। তো যদি অনুষ্ঠান ভালো থাকে, থ্যাংক ইউ।